আজকের পর্বে ভীষণ মজাদার আর ঝটপট তৈরি করা যায় এমন একটা স্ন্যাক্স শেয়ার করব। আলু দিয়ে তৈরি করে দেখাবো আলুর বল। আর এই আলুর বল বা পটেটো বলগুলো বানাতে সময় যেমন লাগে অনেক অল্প, খেতেও বেশ মজার। বাসায় থাকা কয়েকটা উপকরণ লাগবে মাত্র এই আলুর বলগুলো বানাতে। বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এই পটেটো বলগুলো আমি বানিয়ে নিচ্ছি অল্প উপকরণে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এবার চলে যাচ্ছি মূল পর্বে। পটেটো বল বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতো আলু নিয়েছি। আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। তারপর এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব একদম নরম হয়ে আসা পর্যন্ত। তো আমি আলুর খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করব, এতে করে কাজটা খুব ইজি হয়। তবে আপনারা চাইলে খোসা সহ আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যেন একদম সেদ্ধ হয়ে নরম হয়ে আসে। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমরা ম্যাশ করে নিব। আর অবশ্যই আলুগুলো গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নেবেন। আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আলুর কোনো আস্ত দানা যেন না থাকে, না হয়তো আমাদের পটেটো বলগুলো ভালো হবে না। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারবেন। এখানে হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, চাইলে চিলি ফ্লেক্সটাও দেওয়া যাবে। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডোয়ের মতো তৈরি করব। যদি মনে হয় আলুর মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল। তারপর সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। এই যে এখানে আলুর ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা খুব বেশি নরম কিন্তু হয়নি। এখন আমরা হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব। তারপর এই আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় সাইজের বল বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় সাইজের করে বলগুলো বানিয়ে নিব। দুই হাতের মাধ্যমে আপনারা খুব সহজেই এই আলুর বলগুলো বানিয়ে নিতে পারবেন গোল করে। এভাবে করে সবগুলো পটেটো বল আমি বানিয়ে নিয়েছি। এই যে আমাদের পটেটো বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটেটো বলগুলোকে আমরা তেলের মধ্যে ফ্রাই করব। ভাজার জন্য আমি আগে চুলায় গরম করতে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর মিডিয়াম হিটে রেখে এই পটেটো বলগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। সবগুলো পটেটো বল তেলের মধ্যে দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এগুলোকে আমরা উল্টে দিব। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে যাবেন না, তাহলে বলগুলো ভেঙে যাবে, কারণ এগুলো একটু নরম থাকে। প্রায় 2-3 মিনিট এক পাশে ভাজার পর অন্য পাশে এখন আমি আমাদের বলগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে লালচে কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব মিডিয়াম হিটে। আরও কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন আমাদের পটেটো বলগুলো খুব সুন্দর লালচে কালার হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। আমাদের বলগুলো কিন্তু এখন একদম তৈরি।
তো এখন আমি এই বলগুলোকে তেল থেকে তুলে নিব, তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা ঝরে যায়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে আরো একটু বড় হয়ে গিয়েছে। তো এভাবে করে সবগুলো বল আমি ভেজে নিয়েছি। তো দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার পটেটো বল। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এগুলো তৈরি করা যায়। এবার আমরা এই বলগুলোর ভেতরটায় একটু দেখব কেমন হয়েছে। দেখুন এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা মচমচে এগুলো। তো আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।